জলের ভিতরে করতেছে সাফের। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য রাতে আমরা কি খাবো। রাতে আমরা ভাত খাবো কিন্তু প্রচন্ড গরম, গরমের মধ্যে ভাত খাবো। চলো কি দিয়ে ভাত খাই দেখি। চলো রান্না করে চলো দুজনে। আর একটা হইছে ফিল্টার দিয়ে জল পড়ে না, এ সমস্যা কার কার হইতেছে কমেন্টে জানাইও। ফিল্টার নষ্ট না জল খারাপ না গরমের লেগে বেশি জল লাগতেছে, কিছু বুঝতে পাইতেছি না। কেউর ঘরের ফিল্টার দিয়ে জল পড়ে না, বাড়ির ভিতরে 4-4টা ফিল্টার আছে, সবারই জলে শর্ট পড়তেছে। এত গরমের ভিতরে যেন কিতা করতাম। আর মাসির ঘরেতে জলাই না খাইতাম, মনে ফিল্টারের আজকে সাপ দিয়ে এমন মাজা দিছে, জলের ভিতরে করতেছে সাফের গন্ধ। এখন কওছেন কেমনে খাই, ফিল্টাররা কাইট করে 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 জল লই, কোন সময় জানি ফিল্টার আমার মাথার ধুম্বুর করে ফিরে জায়গা। এই দেখো এর দূর জল আছে ওখানে, এই জলটা দেখি ভাত খাওয়া হইব ওই তো না। হ্যাঁ, তারপরে আমি আরেকটু জল লইতেছি তারও। তো এখন আমি ভাতটা বাইরালাই, স্নিগ্ধা গেছে মাসির করে জল আনতেও কইতেছে, তারা করে তো 2টা ফিল্টার করতেছে, একটা নাম সাপ দিয়ে দিছি আর একটা সাপ দিয়ে দিছি না, ওইটার থেকে জল আনবো কারণ প্রচণ্ড জল লাগে। আর এত গরম একটু ভালো লাগে না। থাল না লইলে আবার ভাত খামু কিও। এই যে 2টা থাল লইয়ে লিছি, একটা মাহির একটা আমার। দেখো ভাত, এখানে হচ্ছে দেশ ভাজি আর করলা ভাজি, এখানে মাছের তরকারি, আর এটা হচ্ছে কাঁঠালের ইঁচড়। তো এগুলো দিয়ে আজকে রাত্রে খাওয়ানটা কমপ্লিট দিয়ে এসে ওই থালটির ভিতরে জল দিয়ে লাইছি। এই যে থালটা ধুয়ে লই, এই যে স্নিগ্ধা দেহ এই যে জল লইয়া আইছে। তো এখন আমি থালটা ধুয়ে একটু ভাতটা বাইরে লই। আমি দেখাই দিই। এই যে এটা হলো গিয়ে ঢেঁড়স ভাজা, এটা কি জানি, এটা করলা ভাজা, এটা কাঁঠালের তরকারি, আর ওইগুলো হলো ফিশ। এটা আমার দিদন দিয়েছে মনে হয়। আর ডালও আছে, যদি তুমি খাও লাস্টে দিয়ে ডালটা দেবো। এই যে দেখো এবার আমি ভাতটা খেয়ে নিই, তারপরে তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। কিরকম খাইছি জানো, মাছ ডালো মিল্লা। এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, মুখ টুক ধুয়ে ফিরছি। দেখো মরিতে জল দেখা যাইতেছে, স্নিগ্ধা বিছনাটা করে লেতেছে। আমি কয়েলটা জল এলাম কারণ যেহেতু প্রচণ্ড গরম, তো আমরা মশাই টসে টাঙাই না, এখন মশাই টাঙাই সে ঘুমাইতাম না, এমনি তো ঘুমা দেবে না। এরপর রাত্রেবেলা যদি কারণ জায়গা তুলতে শেষ আর 12টা। এসিও লাগাই দিতাম না, টেবিল ফ্যান আনতাম না, গরম বুক করিয়ে ঘুমান লাগবে। দেখি তোমার থেকে লম্বা, ইতনে লম্বাই লইতো না, পড়াশোনা আমার তো বেশি লম্বাই হতো। আমার থেকে ওজন বাড়লেও লাভ হইতো না, আমার থেকে লম্বা হইলেও লাভ হইতো না। শুধু লাভ হইব পড়াশোনায়, ওজন বাড়াও, পড়াশোনায় সব করো। পড়াশোনা দিয়া আমারে ইতান করতে পারবা, আর কিছু রান দিয়ে না। তো গরম কেন তো। গুড নাইট, সকালে ভালো থেকে সুস্থ থেকো, দেখা হইতেছে কালকে সকালে। বাই, গুড নাইট বল তো। গুড নাইট। আজকের ব্লগটা এতটুকুই, আর বাড়িতে চলবো না কারণ গরমের মধ্যে ব্লগ বানানোর সময় পাই না আমরা। প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর সারাদিন তো কাজে থাকতে হয়, কী গরম, রাস্তায় তো প্রচণ্ড গরম। যে তারা রাস্তায় কাজ করে, কী করে জানি কাজ করে, আমি মানে ঠাকুরে ওকে চোখে দেখে না। যে তারা ছাদের কাজ করে, যে তারা রাস্তার মধ্যে রিক্সা চালা, তার তো প্রচণ্ড গরম লাগে। যে তারা রাস্তার মধ্যে গাড়ি চালা, তার তো প্রচণ্ড গরম লাগে। বাই।